লাহোরীঘাটের বরবড়িতে মঙ্গলবার রাতে বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী আসিফ মোহাম্মদ নাজারের নির্বাচনী প্রচার চলাকালীন হাতে হাতে হারিকেন নিয়ে আসিফ মোহাম্মদ গো ব্যাক আসিফ নাজার হায় হায় স্লোগানে পরিবেশ উত্তাল করে তোলেন স্থানীয় জনগণ। পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পুলিশ ছুটে যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমার মসজিদ কি করেছে একো করা নাই। গতিকে এবার আমি গণতান্ত্রিক স্লোগানের আমি হারিকল কি হলো হারিকল আমি হারিকনক জেলা পরিষদ জিকাইছে একটু আমার হাজার হাজার প্রমাণ আছে একটু আমি হারিকন কংগ্রেস এবার আমি সমষ্টির প্রত্যেকজন ভোটারে আমি এবার জাগ্রত হইছো এই হারিকন কংগ্রেস আমি ৪৭ বছরিয়া খতিয়ান আমি খতিয়ান বিচারিছো তেও রাস্তাঘাটের কোনো উন্নয়ন করে নাই, তেও কোনো ধরনের স্কুল কলেজ করে নাই, তেও কোনো ধরনের এই যেতিয়া উচ্ছেদ হয়েছিল আমার সংখ্যালঘু মানুহবিলাক এই সংখ্যালঘু মানুহসকলৰ কাৰণে এটা মাত দিবৰ কাৰণে হোৱা নাই। আমি ৰাস্তাৰ কাম কৰিছো তথাপিও সেই ৰাস্তাখন চাই যোৱাৰ সেই সময় হোৱা নাই। নজর এবার পরবর্তী খবরে। ভোটের মুখে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। এই আবহেই মঙ্গলবার প্রচারে নামলেন জাতীয় কংগ্রেস প্রার্থী গৌরব সমাদ্দার। বর্ধমান টাউন হল থেকে মিছিল শুরু করে কার্জন গেট হয়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপর বিসি রোড হয়ে রাজবাড়ির উত্তর ফটক পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারেন। প্রচারের মাঝে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করে তোলার চেষ্টা করেন গৌরব। হাত মেলানো থেকে শুরু করে এলাকার সমস্যার কথা শোনার সবেতেই সক্রিয় দেখা যায় তাকে। জেলা আইএনটিইউসি সভাপতি হিসেবে ইতিমধ্যেই সংগঠনের ভিত মজবুত করেছেন বলে দাবি কংগ্রেস শিবির। বর্ধমানের লড়াকু প্রতিবাদী ছেলে গৌরব তাকে হাত চিহ্নে ভোট দিন। বর্ধমান দক্ষিণ বিধানসভা যে ৩৫টা ওয়ার্ড নিয়ে এই বর্ধমান দক্ষিণ বিধানসভাকে দাসত্ব থেকে মুক্ত করতে চাইছি। যে দাসত্বের জন্য আজকে বর্ধমান দক্ষিণের ন্যূনতম পরিষেবা থেকে নাগরিকরা বঞ্চিত, সেই পরিষেবাগুলো মানুষের যে অধিকার, সেই অধিকারকে পাইয়ে দেওয়া লড়াই নিয়ে আজকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নেমেছি। এবং বিভিন্ন সময় বলা হয় যে বর্ধমান দক্ষিণের যে রূপকার, আমরা জানতাম বাংলার রূপকারের নাম বিধানচন্দ্র রায়, কিন্তু বর্ধমানের রূপকারের নামে যার নাম বলা হয় তাকে আজকে উৎখাত করার জন্য জাতীয় কংগ্রেসের এই লড়াই। আজকে যদি সত্যি রূপকার তারা হতেন তাহলে আজকে বর্ধমানের এই দুর্বিষহ চিত্র থাকতো না। 2 মিলিয়ন